আজকে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা একীভূত হয়ে গেছে অথবা আলাদা আলাদাভাবে অভিন্ন কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচিটা কি? সেটি হচ্ছে এমসি কলেজে শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে আলাদা আলাদাভাবে, কিন্তু ওই হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা প্রতিবাদ মিছিল করেছে এবং সমাবেশ করেছে। দর্শক, খবর হচ্ছে এরকম, সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর উপর ইসলামী ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সমাবেশের ছাত্রনেতারা শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাস চত্বর থেকে মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছাত্রদলের বিক্ষোভ মিছিলে রক কাটার রাজনীতি বাংলাদেশে চলবে না, শিবিরের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ, সিলেটে রক কাটে প্রশাসন কি করে প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় ছাত্র শিবিরকে ইঙ্গিত করে বলেন, আগস্টের সময় ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা নষ্ট করতে একটি ছাত্র সংগঠন উঠে পড়ে লেগেছে। সিলেটের এমসি কলেজের ঘটনা দেখে আবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবরার ফাদের কথা মনে পড়ে। এটা তো গেল। আবার এমসি কলেজের শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে। সমাবেশে তারা শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে। আজ রাতে 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, বাংলাদেশে সহিংসতার রাজনীতি আবার ফিরে আসছে। শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের উপর, ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা আসছে। সিলেটের এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একজনের উপর ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী আঘাত করেছে, তাকে আহত করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। কিন্তু দেখেন, কয়েকদিন আগেই, এই একদিন দুদিন আগে কুয়েটের ভিন্ন ঘটনা, সেখানে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ক্যাম্পাসে কিন্তু ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে। মানে এখন ছাত্র রাজনীতির গতি প্রকৃতি বোঝা খুব মুশকিল। আগে ধরেন এত বোঝা লাগতো না। আগে ক্যাম্পাসে সর্বে একটাই ছাত্রলীগ, তাদের বাইরে আর কোনো ছাত্র সংগঠনের মিছিল সমাবেশ করার অধিকার ছিল না এবং অব্যাহতভাবে সন্ত্রাস চালিয়ে তারা মোটামুটি রাতের মধ্যেই শেষ। এখন ভিন্ন ধরনের সব সংগঠনগুলো ভিন্ন ভিন্ন দাবিতে কখনো কখনো পাল্টাপাল্টি নানা বিষয় নিয়ে তারা মিছিল সমাবেশ করছে। দেখা যাক এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা যাতে এই ধরনের মিছিল সমাবেশ করতে করতে কখনো যদি মুখোমুখি তারা সংঘাতে লিপ্ত না হয়, সেটি হচ্ছে সবার প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।